মা হঠাৎ আমাদের ডেকেছো কেন? তোর বিজনেস কেমন চলছে? এই তো মা, ভালো। আগামী মাসে লিমন দেশে আসবে, জানিস? কি বলো? এটা তো খুবই খুশির খবর। আমি আর একা একা বিজনেসটা মা সামলাতে পারছি না, ও আসলে একটু আমাকে হেল্প করতে পারবে। ও এত লেখাপড়া করেছে, ও কি তোর ব্যবসার কাজে হেল্প করবে? হয়তো বড় ধরনের কোনো জব করবে। সে যাই করুক মা, মা এইবার যদি ও দেশে আসে ওকে ধরে একটা বিয়ে করিয়ে দেবো। এটা ঠিক বলেছিস, এবার আসলে ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে করাবো। তোমরা পছন্দ করে বিয়ে করালে আগের মতো ভালো কোনো কিছু হবে না। মা, কথাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন? তোমাকে বলতে যাবো কিসের জন্য? আর বললেও সমস্যা কোথায়? আমাকে যদি আপনি ভালোই না লাগে তাহলে বলে দিন, আমি চলে যাব। তুমি থামো তো, ঝগড়া করো না। আমি চিন্তা করেছি লিমনের আগেই মনিকে বিয়ে দেবো। মা, বাচ্চা একটা মেয়ের উপর এরকম জুলুম করা বন্ধ করেন। আশ্চর্য, মেয়ে আমার, তোমার প্রবলেম কোথায়? না, আমার কোনোই প্রবলেম নাই। আমিও বৌমার কথায় একমত, মনিকে আরো লেখাপড়া করা উচিত। পড়ালেখা করাবে, জেনের মতো যদি করে তখন কি করবে? ও এমন করবে না, ওর প্রতি আমার বিশ্বাস আছে। আমার কারোর প্রতি বিশ্বাস নেই। আবার কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। মেয়ে কি তোমার একলার, যা খুশি তাই করবে? আবার মুখে মুখে কথা বলছো, তোমার এত বড় সাহস? বাবা থামো তো, মা যেটা ভালো মনে করবে সেটাই করবে, তাই না মা? এই, তাই বলে তো মা অন্যায় কিছু করলে আমরা তো সায় দিতে পারি না, তাই না? ন্যায় অন্যায় কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে? অভাব থাকলে অবশ্যই শিখবেন। মুখ সামলে কথা বলো, জাস্ট গেট আউট। মা তুমি শান্ত হও, মা শান্ত হও। এই চলো তো, চলো আর চলো না। আচ্ছা, তুমি বৌমার সাথে এমন ব্যবহার করছো? একদম চুপ, কোনো আওয়াজ করবে না। আমি তোমাকে জ্ঞানী মনে করেছিলাম, জানোই তো মা এরকম। মায়ের সাথে কেন অযথা তর্কাতর্কি করতে গেলে? শোনো, মায়ের পাগলামি প্রতিবাদ না করতে মায়ের পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। নিজের পাগলামির জন্য নিজেরই ক্ষতি হবে, আমাদের বলে কি হবে? মায়ের ক্ষতি মানে আমাদের সংসারের ক্ষতি রাফি। সে তো আমি ভালো করেই জানি। শোনো, আমার এই বাড়িতে আর ভালো লাগছে না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও গেলে আমরা চলবো কি করে? আমি তো আলাদা কিছু করছি না, আলাদা বিজনেস করছি না। আশ্চর্য ব্যাপার, আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমরা কি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিব না? শোনো, বাচ্চা কাচ্চা এখন না, আগে সংসারটা গুছিয়ে নিই তারপর। রাফি, আমাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, আর কতদিন অপেক্ষা করতে হবে আমার বলো? আর একটা বছর অপেক্ষা করো প্লিজ। ঠিক আছে, অপেক্ষা করলাম, কিন্তু একটা কথা ভালো মতো মনে রেখো, তোমার যে মা আর তার যে স্বভাব, একদিন দেখবা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমাদেরকে রাস্তা রাস্তা থাকতে হবে। কপালে যা আছে তাই হবে, এত চিন্তা করো না তো। শুনো, সব সময় না কপালের উপর ভরসা করে থাকলে হয় না, নিজের ভাগ্য নিজের পরিবর্তন করা লাগে। এই কোথায় যাচ্ছ? রান্না করতে। দেড়টা বাজে, এখনো টেবিলে লাঞ্চ দেয়নি। সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। আমার সংসারটাকে ধ্বংস করে ছেড়ে দিল। বৌমা, বৌমা, মিনা, আয় মিনা। কি হয়েছে মা, এরকম ভাবে চিল্লাচ্ছেন কেন? কেন চিল্লাচ্ছে বুঝতে পারছো না? না মা, বুঝতে পারিনি। খালাম্মা, মুইও তো বুঝতে পারতেছি না। এখন কয়টা বাজে? একটু আগেই তো সকাল, এখন মনে হয় 10টা বাজে। মা, এখন 1:30 বাজে। 1:30টাই যদি বাজে তাহলে কেন টেবিলে লাঞ্চ দেয়া হয়নি? মা, আমরা মানুষ, রোবট না যে প্রতিদিন টাইম মতো কাজ করব। ও কি ভাবি, রোবটরা কি টাইম মতো খাওয়ান দেয়? তুই আমার সামনে থেকে যা, যা বলছি। যাও মিনা, তরকারিটা নামাও। দেখতে পাচ্ছ না খাওয়ার জন্য পাগল হয়ে আছে? কি? আমি পাগল? আমাকে দেখলে পাগল মনে হয়? আমি পাগল? যাও না মিনা, তরকারিটা তো পুড়ে যাবে, যাও। ঠিক আছে, মুই যাইতে আছি। খালাম্মা, আজকে জগড়াটা কিন্তু একটু জোরে জোরে করে, যাতে মুই রান্না করার থেকে শুনতে পারি। হ্যাঁ, যা সামনে থেকে, যা বলছি। ভাবি জোরে জোরে। মা, এমন রাগ করলে হয় বলেন? একদিন তো দেরি হতেই পারে। তুমি আমাকে পাগল বলেছো, আমি পাগল না? আজকে রাফি আসো, এর বিচার যদি না করে তাহলে আমি কোনো খাবার স্পর্শ করব না।
ব্যাপার খালাম্মা, ঝগড়া তো তাড়াতাড়ি থাইবে গেল। আজ তো মনে ঝগড়া জমে, ভালো লাগতেছে না। পাগল না, মজাটাই পাবে। আমি কি বলেছিস? দেয়ালে পোস্টার কে লাগিয়েছে? মুই কেমনে কমু? মুই তো পড়ালেও জানি না, এই জায়গায় কি আছে তাও তো কইতে পারবো না। আর এইসব লাগায় কি মোর কোনো লাভ আছে নাকি? তুই দেখবি না তোকে কেন রেখেছি আমি? খালাম্মা, রামতে রামতেই তো মোর জীবন শেষ, মুই এসব কেমনে দেখমু? চুপ! বোমা, বোমা! কি হয়েছে মা? সকাল সকাল এরকম ডাকাতে কি করছেন কেন? দেয়ালে এই পোস্টার কে লাগিয়েছে? আশ্চর্য ব্যাপার, আমি কি জানি? আমি একটা ভার্সিটিতে পড়ে স্টুডেন্ট। আপনার কাছে মনে হয় আমি এরকম ছেঁচড়ামি মার্কা কাজ করতে পারি? তুমি করনি তাহলে কে করেছে? আমি কি করে বলবো মা? আমি বুঝি না, প্রতিদিন সকালবেলা বিনা কারণে আপনি এরকম চেঁচামেচি করেন কেন? আচ্ছা, তাহলে কার এত বড় সাহস? কে এটা লাগিয়েছে? আচ্ছা মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ মা, সন্দেহ হলে বলো। আমার তো মনে হয় এটা বৌমাই লাগিয়েছে। মা, কোনো কিছু না জেনে কাউকে বিনা কারণে দোষারোপ করা কিন্তু ঠিক না। আর আমি বুঝতে পারছি না আপনি গায়ে পড়ে কেন ঝগড়া করতে চাচ্ছেন? তুমি আমাকে ঝগড়ার ভয় দেখাচ্ছ? আমি নীলাঞ্জনা চৌধুরী, আমি চৌধুরী বংশের মেয়ে, আমি একাই 100। আমিও খান বাড়ির একাই 250। আর মুই পাটারি বংশের মাইয়া, একাই 500। চুপ! কি ব্যাপার বাবা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এখন কি করবো বলো তো? কি আর করবি, এখন তুই তোর বউ সামলা, আমি তোর মাকে সামলাই, অর্থাৎ আমার বউকে আমি সামলাই। এই বাবা তুই যা, এই তুমি চলো তো। আরে চলো। হাত ছাড়ো! বলছিলাম কি ভিতরে চলো। তোমরা কেউ আমাকে শান্তিতে থাকতে দিলে না, এতটুকু শোক আমার নেই। এই কাজ তো মুই করছিলাম, যাতে আজকে একটু শান্তি মতো ঘুমাইতে পারি। তাও পারলাম না, ঝগড়া লাইগাই গেল। আমি সংসারে থাকবোই না। আরে উনি একটু শান্ত হও, চুপ করো। আমি কত শান্ত হবো বলো, আর কত চুপ করবো? শোনো, আমরা একটা ফ্ল্যাট কিনে এই বাড়ি থেকে একদম চলে যাব। ফ্ল্যাট কিনবা তুমি? হ্যাঁ, তুমি শুধু আমার জন্য দোয়া করো আর কয়েকটা দিন অপেক্ষা করো। আচ্ছা, ফ্ল্যাট যে কিনবা, টাকা পাবো কোথায় শুনি? টাকা জমিয়েছি। তাই নাকি? কত টাকা জমিয়েছো তুমি? 25,000 টাকা জমিয়েছি। 25,000 টাকা জমিয়ে তুমি আমার জন্য ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছো? ফাজলামি করো আমার সাথে? আরে বাবা, এমন করছো কেন? মা যখন থাকবে না তখন এই বাড়ি গাড়ি ফ্ল্যাট সবই তো আমাদের। তোমার মা তোমার ঘোড়ার ডিমটা দিবে, সবকিছু দেখবা তোমার বোনের নামে লিখে দিয়ে গেছে। আমার কপালটাই খারাপ, তোমাকে বিয়ে করে আমার কপালটাই পুরো ঘুরে গেছে। আমার মুখে মুখে তর্ক করে, এত বড় সাহস! ওরা জানে না আমি কে? আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী বংশের মেয়ে। তুমি একটু শান্ত হও। তুমি চুপ করো! এই বয়সে এত চিৎকার চেঁচামেচি করো না, হঠাৎ দেখবে এই চিৎকার চেঁচামেচি করতে করতে চিত হয়ে পড়ে আছো। আমি নীলাঞ্জনা চৌধুরী, এত সহজে আমি হার মানবো না। সেটা আর কেউ না জানলে আমি তো জানি। তাহলে তুমি আমাকে ভয় পাও না কেন? কে বলেছে ভয় পায় না? হয় যদি না পেতাম কবে আর একজনকে ঘরে নিয়ে আসতাম। কি বললে তুমি? তোমার দুপুরের খাবার বন্ধ। মানে আমি তো ইয়ার কি করছিলাম নীলু। আর একবার কথা বলেছো তো রাতের খাবারও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না নীলু। মিনা, আয় মিনা,
জি খালাম্মা, মরে বলাইছেন? তোর খালুর দুপুরের খাওয়া বন্ধ। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। কোনো কিছু খাওয়াতে পারবি না, খেতে দিলে তোর খবর আছে। আপনি খালু জানে খাওয়ান বন্ধ করছেন, মুই খাইতে দি মুখির লেগা। মোর কি ঠেকা পড়ছে নাকি? তাহলে কি করবি বলতো? কি আর করবো, ওই যে 100 গ্রাম চাল কম রান্না করবো। কথাটা যেন মনে থাকে। আচ্ছা। এখন যা। মানে বলছিল কি নীলু, আমার গ্যাস্ট্রিকের ব্যথা আছে। কথা যদি বেশি বলো না, সকালের খাবারও বন্ধ করে দেবো। না আর বলবো না। কি খবর মিনা? তুই বাবাকে ডাকলি না কেন খাওয়ার জন্য? যা বাবারে ডেকে নিয়ে। তোমার বাবার রাতের খাওয়া বন্ধ। কি বলেন মা? বয়স্ক একজন মানুষ, দুপুরবেলা তো কিছু খায়নি, রাতেও কিছু খাবে না? ভাবি, মুই খালু জানের বিকালে লুডুস খাইতে দিছিলাম, এই লাগা মোরও রাতের খাওয়ান বন্ধ। মানে? আচ্ছা মা, কাজটা কি ঠিক হচ্ছে? আফটার অল বাবা একজন বয়স্ক মানুষ। মা, কাজটা আপনি একদমই ঠিক করছেন না। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার। যদি ভুল করে থাকেন মা, তাহলে অবশ্যই শিখবেন। মুখ সামলে কথা বলো। আমি আপনার এইসব আইন কানুন মানি না, আর মুখ সামলে কথা বলতে পারবো না। কি করবে তুমি? কি করবে? আমি আমার খাবার থেকে মিনাকে খাওয়ার ভাগ দিব, তাতে হয়তো বা আপনার কোনো সমস্যা হবে না, তাই না মা? ভাবি, মোর রাতের খাওয়ান না খাইলেও চলবে, কারণ মুই জানতাম মুই যদি খালু জানরে খাওয়ান দেই তাহলে তো মোর রাতের খাওয়ান এমনি এমনি বন্ধ হয়ে যাবে। তেল লেগেই তো মুই কি রাতের খাওয়ান চুরি করে খেয়ে রাখছিলাম। চুপ! তুই কি জানিস তোর সকালের খাবার বন্ধ হয়ে যেতে পারে? হাতে কোনো সমস্যা নেই, এমন খাওয়ান খাইছি কালকে দুপুর পর্যন্ত আমার খিদাই লাগবো না। চুপ! বেয়াদব। যাও ওখান থেকে। ঠিক আছে, নিজেকে খাওয়ান নিজেরই বাইরে খেয়ে নেবেন। একটা লেবু লয়ে গেলাম, লেবু তার খাওয়ান নিষেধ নেই। সব খাচ্ছে আর ঘুমাচ্ছে, আমার সংসারটাকে ধ্বংস করে ছাড়বে। কাজের মেয়েটাও হয়েছে তেমন। এই উঠো, উঠো! দেখো তোমার মা সকাল সকাল কি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মা তো প্রত্যেকদিন সকালবেলা এরকম করে, বাদ দাও তো। আজকে মনে হয় তার প্রেশার বাড়ছে, তার জন্য তো সকাল সকাল চিল্লাপাল্লা শুরু করছে। আমি রান্না খুলে গেলাম রাস্তা বানাতে, না তো চেঁচামেচি আরো বাড়বে। ঠিক আছে তুমি যাও, আমি একটু ঘুমাই। আর একটু ঘুমাবো মানে? ব্যবসার কাজে যাওয়ার আগে বাজারে যেতে হবে, ভুলে গেছো? আরে কি বলো তুমি এইসব? এই সাত সকালবেলা আমি বাজারে যাব? আজকে মেহমান আসবে, মাকে গিয়ে জিজ্ঞেস করো কি আনতে হবে, না তো আবার আমার উপর চেঁচাবে। উঠো। ধুর, এই সাত সকালে একটু যে আরাম করে ঘুমাবো সেটার উপায় নেই। এত বড় সাহস, আমাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে। আই, তুই কি সত্যি জানিস না বৌমা কোথায় গেছে? ও মোর খোদা, মুই কি এবারে সিসি ক্যামেরা নাকি কে কমে যাইবে না যাইবে হেয়ার খোঁজ খবর মোর রাখতে হইবে? গলার আওয়াজ নামিয়ে কথা বল। দাঁড়াও। জি মা। কোথায় গিয়েছিলে? ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম মা। ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে নাকি জেনির বাসায় গিয়েছিলে? খালাম মাঝে কি কর, ভাবি বাড়িতে জীবনও যাইবে না। তুই কিভাবে বুঝলি? মুই ওই যে বরিশাইলা মাইয়া, মুই মানুষের ক্ষমা দেখলে কয়ে দিতে পারি। একদম চুপ। তোকে কতদিন বলেছি আমার কথার মাঝে কখনো কথা ঢুকাবি না। মুই অত কিছু বুঝি না, মোর যেই কথার মধ্যে ঢোকা লাগবে মুই অটোমেটিকলি ঢুকে যাবো। আপনি মোর মুখে তালা দিয়ে আটকে রাখতে পারবেন না। মিনা, তোকে কিন্তু আমি এবার বাসা থেকে বের করে দেব। বাসা থেকে বাই করে দিলে কি মুই কানবো? মুই অন্য বাড়িতে কাম করবো? এটা কি মোর বাপ দাদার বাড়ি নাই? কি কন ভাবি? তুমি চুপ করো তো। মা, আমি জেনির শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? মা, আমি কেন গিয়েছিলাম সেটা আপনি খুব ভালো মতোই জানেন। স্টুপিডের মতো কথা বলবে না বৌমা। খালাম্মা, স্টুপিড মানে কি? হে না, মোরে একদিন কইছিল। যা এখান থেকে। সব জাল তো খালি মোর উপর দিয়ে উড়াতে পারবেন, অন্য কারোর লগে তার পারবেন না। মুইও ভালো কোনো বাড়িতে কাম পাইলে এই বাড়িতে কামই করব না।
আর কখনো যাবে না।